মানে টেটের জন্য ডিএলএড এই কোর্সটা কি উঠে চলে যাবে? এই কোর্সটা তার ভ্যালু তো আস্তে আস্তে কমে যাচ্ছে, এমনটাই কিন্তু সকলের মনে দেখা দিয়েছে। গত 13 অক্টোবর এনসিটি যে একটা গাইডলাইন প্রকাশ করেছে ক্লাস 1 থেকে 5-এর যে টেটের বসার জন্য, এটা একটা অ্যামেন্ডমেন্ট। ওকে, অর্থাৎ 2010 সালে কিন্তু প্রাইমারি টেটের জন্য এনসিটি একটা নতুন গাইডলাইন চালু করেছিল, যেখানে বিএডরাও অগ্রাধিকার। ঠিক সেইটার অ্যামেন্ডমেন্ট গত 13 অক্টোবর প্রকাশ করেছে এনসিটি। আর তার জন্য কিন্তু আমাদের সকলের এবং পশ্চিমবঙ্গের সকলে যারা ডিএলএড ক্যান্ডিডেটস রয়েছে তাদের মনে একটাই প্রশ্ন, শুধু ডিএলএড ক্যান্ডিডেট নয়, আপামর যারা শিক্ষক হয়েছে, শিক্ষার্থী রয়েছে, সকলের মনে একটাই প্রশ্ন যে তাহলে কি ডিএড এর এই ভ্যালুটা কমে গেল বা ডিএড কি উঠে যাবে? তো বন্ধুরা, সেই ব্যাপারে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এনসিটি গাইডলাইন্স কি রয়েছে, ডিএড এর ভ্যালুটা কতটা রয়েছে, ডিটেলস আলোচনা করব। অতএব বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে। এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। তো আজকে আমরা ফার্স্ট যেটা আলোচনা করব, যে জিনিসটা দেখব, যে এই গাইডলাইনে যেটা 13 অক্টোবর প্রকাশিত হয়েছে, সেই গাইডলাইনে ডিটেলসে কি বলা রয়েছে। তো দেখো, এই যে ফার্স্ট আমরা এতটা পড়ছি না, জাস্ট এখানে যে একটা প্যারা রয়েছে 1, 2, 3 করে যে প্যারাগুলো রয়েছে সেই ব্যাপারটা আমরা পড়বো। ঠিক তার আগে একটু, ঠিক তার অপরে দেখো লেখা আছে যে এইটা, জাস্ট এইটা বলবো যে গেজেটটা প্রকাশিত হয়েছিল 23 আগস্ট 2010, পাবলিশড ইন দ্য গেজেট ইন্ডিয়া এক্সট্রাঅর্ডিনারি পার্ট 3 সেকশন 4 ডেটের 25 আগস্ট 2010। এখানে একটা কথা লেখা আছে, দেখো, যে হিয়ার ইন আফটার রিফার টু এ সেড নোটিফিকেশন, যেটা নেমলি এখানে বলা রয়েছে যে কি বলা রয়েছে, যখন 2010 সালে যে গেজেটটা প্রকাশিত হয়েছিল প্রাইমারি টেটের ব্যাপারে, সেখানে বলা হয়েছে ইন দ্য সেড নোটিফিকেশন প্যারাগ্রাফ 1 ইন সাব প্যারাগ্রাফ 1 ইন ক্লোজ এ আফটার দ্য ওয়ার্ডস অ্যান্ড ফিগার্স অ্যান্ড ব্র্যাকেটস, যে ব্র্যাকেটস যেটা দেওয়া আছে কি গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50 মার্কস অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড, তারা কিন্তু এই টেটের জন্য বসতে পারবে, তারা অ্যাপ্লিকেবল। এটা কিন্তু 2010 সালে প্রকাশিত হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এই ব্যাপারে কিন্তু এখনও কলকাতা হাইকোর্টে 2টি কেস কিন্তু এখন লিস্টেড রয়েছে। আমরা সবাই জানি যেটা ডিএলএড অগ্রাধিকার মামলা এবং বিএডের। তো সেই ক্ষেত্রে এই কেসটা এখনও কিন্তু নিষ্পত্তি হয়নি। এই গাইডলাইন অর্থাৎ এই গেজেটের পরিপ্রেক্ষিতে কিন্তু এই কেসটা হয়েছিল। এছাড়াও আর একটা কেস রয়েছে, এটাও আমরা জানি, যারা বিএডে গ্র্যাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েশন যাদের 50% নয় কিন্তু এমএ রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু একটা কেস লিস্টেড রয়েছে যার কোনো ফয়সলা হয়নি। তো এই যে তোমার সেই কেসের ফয়সলার আগে কিন্তু এনসিটি এরকম একটা বড় অ্যামেন্ডমেন্ট প্রকাশিত করেছে। সেই দিক থেকে সেই কেসের রায় কী হবে সেটা সময় আসলে বলবে, সে ব্যাপারে আমরা কিন্তু বলতে যাচ্ছি না। এবার আমরা যেটা দেখব যে নতুন যে অ্যামেন্ডমেন্ট অর্থাৎ যেটা সংশোধন করা হয়েছে এই গেজেটে, সেটা হচ্ছে তোমার এইটা কি, যে পোস্ট গ্র্যাজুয়েশন উইথ এ মিনিমাম 55 মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এমএড, এই কথাটা কিন্তু আগে ছিল না, এটাই যোগ হয়েছে। অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশনে, এখানে অর মানে এইটা অথবা এটা, ঠিক আছে, যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে 55% রয়েছে এবং তার সাথে করতে হবে একটা কিন্তু শর্ত রয়েছে, যে শর্তটা এখানে দেওয়া হচ্ছে 50% প্লাস বিএড। কিন্তু এই যে এমএ তোমাদের যদি 55% থাকে, তার সাথে কিন্তু একটা শর্ত রয়েছে, যে শর্তটা হচ্ছে যে 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এবং এমএড, এই কোর্সটা কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু তারা প্রাইমারি টেটের জন্য অ্যাপ্লিকেবল, তারা কিন্তু বসতে পারবে। ঠিক আছে, যেটা আমাদের এই রাজ্যে এখনো পর্যন্ত এই ইন্টিগ্রেটেড যেটা 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এমএড চালু হয়নি, যেটা তোমার পশ্চিমবঙ্গে কিন্তু এই দিক থেকে বঞ্চিত থাকবে। সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব এবং দেখব মানে কোন শিক্ষক সংগঠন এ ব্যাপারে কী কী বলেছে। ঠিক আছে, ঠিক তারপরে দেখো দেওয়া আছে ইন দ্য সেড নোটিফিকেশন ইন প্যারাগ্রাফ 1 সাব প্যারাগ্রাফ ক্লোজ, এটা যাই হোক, আফটার দ্য ওয়ার্ডস ফিগার ব্র্যাকেটস গ্র্যাজুয়েশন with at least 50% marks and 1 year বিএড স্পেশাল এডুকেশন, এটাও কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু এটাও কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে এই ব্যাপারে কিন্তু এখনও কিন্তু কেস চলছে, এ ব্যাপারে কিন্তু অনেকজন এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশনে 50% রয়েছে এবং তার সাথে স্পেশাল এডুকেশন বিএডের এমন অনেক স্টুডেন্ট রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে, তারা কিন্তু এই সুযোগটা পাননি এবং তাদের এটাও কিন্তু কেস রয়েছে।
তো যাই হোক, যে কথাটা রয়েছে অর্থাৎ যেটা এনসিটি গাইডলাইন যে নতুন রুলসটা অ্যামেন্ডমেন্ট যেটা করেছে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে 55% প্লাস 3 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড বা এমএড এ কোর্স থাকলে সে কিন্তু 5 থেকে অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত অ্যাপ্লিকেবল। এবং তার সাথে আর একটা কথা উল্লেখ রয়েছে, দেখো, ইন দ্য said notification in paragraph 3 after clause b the following clause shall be inserted namely, এবং বলা হয়েছে এই যে এমএড বা ইন্টিগ্রেটেড যে বিএড এর কথা বলা হয়েছে সেটা যে কোনো জায়গা থেকে, যেটা ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার্স এডুকেশন অর্গানাইজড ইনস্টিটিউশন shall be consider for appointment as the teacher 1 to 5, যেখান থেকে হোক কিন্তু তারা অ্যাপ্লিকেবল। এবং ওকে, তার সাথে কিন্তু আর একটা কিন্তু শর্ত রয়েছে, যেটা ভ্যালু হয়েছে ডিএলএড। অর্থাৎ যারা ভাবছো যে ডিএলএড এর ভ্যালু কিন্তু শেষ বা ডিএলএড কোর্স উঠে যাবে, এটা কিন্তু নয়। ডিএলএড বা বিএড যাই থাকুক না কেন, এমএড বা বিএড যাই থাকুক না কেন, তাকে কিন্তু ডিএলএড এর এই সমকক্ষ আসতে গেলে কি বলা হয়েছে, দেখো, যে প্রোভাইড দ্যাট দ্য পারসন সো অ্যাপয়েন্টেড, যে ওই বিএড বা ডিএলএড তোমার এমএড করে অ্যাপয়েন্টমেন্ট পেলো as a teacher shall mandatorily undergo a 6-month bridge course in elementary education recognized by the National Council for Teachers Education with 2 years। ওকে, অর্থাৎ 2 বছরের মধ্যে কিন্তু তাকে 6 মাসের জন্য একটা ব্রিজ কোর্স করতে হবে, তবেই কিন্তু সে ডিএলএড এর সমকক্ষ হতে পাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে চাকরি পাওয়ার পরে কিন্তু তাকে 6 মাসে ব্রিজ কোর্স করতে হবে। তো সব থেকে যেটা বড় কথা, যে নতুন করে একটা অ্যামেন্ডমেন্ট আসার ফলে অনেকজন কিন্তু নতুন করে প্রাইমারি টেটে বসার যে স্বপ্ন বা সুযোগ পেয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব যে এই ব্যাপারে বিভিন্ন শিক্ষা সংগঠন বা তারা কি মতামত দিয়েছে। পত্রিকায় প্রকাশিত রয়েছে, দেখো, যে প্রাথমিক শিক্ষকে পদে আবশ্যিক নয় স্নাতকে 50%। এ ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং দেখে নিলাম যে কত শতাংশ নাম্বার লাগবে, কোন কোন ক্যাটাগরি থাকতে হবে। তো সব থেকে বড় কথা যেটা হচ্ছে, দেখো, যে আমাদের এই রাজ্যে এখনো পর্যন্ত ইন্টিগ্রেটেড বিএড বা মানে এমএড এর কিন্তু কোর্স চালু হয়নি, যেটা রয়েছে তোমার যে দিল্লি, মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে। তো ওরাই কিন্তু এই সুযোগটা বেশি পাবে। সেটা আমাদের এই রাজ্যের সরকার বা এই রাজ্য কতটা ওয়াকিবহাল এই ব্যাপারে সেটা পরে আপডেট হবে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে যে বিভিন্ন শিক্ষা সংগঠনের যে আধিকারিকরা কি বলছে, দেখুন, যে চাকরি প্রার্থীদের একটি মঞ্চের নেতা সুশান্ত ঘোষ তিনি বলেন যে কেন্দ্রীয় স্বশাসিত সংস্থার নির্দেশে প্রাথমিক শিক্ষকতার চাকরির দরজা আরও বেশি শিক্ষিত বেকারের সামনে খুলে যাবে ঠিকই, এর সঙ্গে কিছু ধূসর জায়গাও রয়েছে। প্রথমত, এই রাজ্যে 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড এবং এমএড কোর্স সেভাবে নেই, তাই এই রাজ্যের ছাত্রছাত্রী অনেকাংশে বঞ্চিত হতে পারেন। আলাদাভাবে কেউ বিএড এবং এমএড কোর্স করলে কি হবে তা কিন্তু এই গাইডলাইনে বলা হয়নি। শিক্ষক নেতা নবকুমার কর্মকার এই প্রসঙ্গে তিনি বলেন যে সবার স্বার্থ সুরক্ষিত রেখেই নীতি প্রণয়ন করা উচিত। বিজেপিপন্থী শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, বিএডদের প্রাথমিকে চাকরির সুযোগ আগে দেওয়া হয়েছে, এখন ইন্টিগ্রেটেড এমএড কোর্সেও ছাড় দেওয়া হলো, তাহলে আর ছেলেমেয়েদের 2 বছরের ডিএলএড কোর্স করবে কেন? সেই কোর্স করলে শুধুমাত্র প্রাথমিক চাকরির দরজা খুলবে, আর বিএড করলে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক সব রাস্তায় খোলা। এর ফলে ডিএলএডরা বঞ্চিত হচ্ছেন। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাবো, একইভাবে ব্রিজ কোর্স করিয়ে প্রাথমিকের গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট যারা শিক্ষকদের উঁচু ক্লাসে উন্নতি করা হোক। এর জন্য যাদের ডিএলএড রয়েছে তাদের ব্রিজ কোর্স করিয়ে নেওয়া হোক। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তরফে আনন্দ হান্ডা অবশ্যই অভিযোগ করেন যে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তরে যোগ্যতা নিয়ে যাওয়া হলেও প্রাথমিক স্কেলে বেতন পাচ্ছে প্রাথমিক শিক্ষকরা। অর্থাৎ বিভিন্ন নেতা এবং বিভিন্ন মানে শিক্ষা সংগঠনের যারা বিশিষ্ট ব্যক্তি তারা কিন্তু মতামত দিয়েছে এই ব্যাপারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের যে নতুন যে গাইডলাইন রয়েছে সেই ব্যাপারে বিস্তারিত কিছু তথ্য। এই কোর্সের ব্যাপারে যদি তোমাদের আরও কিছু জানার থাকে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, তো অবশ্যই আমাদের কমেন্টে লিখো। তার যথাযথ অ্যান্সার দিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিও তোমাদের জন্য আনছি। আমরা অনেকটা কোয়েশ্চেন পেয়েছি, সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। অতএব বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে লিখবে তোমাদের মূল্যবান যে প্রশ্নগুলি। ঠিক আছে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে।